আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও এখন অনেকটা ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা উঠেছি, সকাল বলতে প্রায় 8টা বাজে এখন। তো আজকে ছিল শনিবার, আমার বড় ছেলেটা স্কুল ছুটি, যেহেতু সকালে স্কুল যায় 7টার মধ্যেও রেডি করতে হয়। আর আজকে যেহেতু স্কুল নেই, তো উঠেছি প্রায় অনেকটা বেলা, 8টা বেজে গেছে উঠে দেখছি। তো ওঠার সাথে সাথে আমার বড় ছেলেটাকে পাঠিয়ে দিয়েছি দোকানে, যেহেতু খুব খিদে পেয়েছিল দুজনার, সব দুটো ছেলেরই, আর আমারও তো খিদে পেয়েছিল। তো তার জন্য ওকে দোকানে পাঠিয়ে দিয়ে আমি এদিকে ঘরের কাজগুলো করছিলাম এক এক করে। আর বিছানা তুলতে গিয়ে দেখি মানে রাতের বিকালের যে কাপড়গুলো আমি তুলে রেখেছিলাম সেই কাপড়গুলো অনেকটা ভিজে ছিল। তো আমার খেয়াল ছিল না, বিছানা তুলতে গিয়ে দেখছি ভিজে। তো যেগুলো শুকনো ছিল সেগুলো ভাঁজ করেছি, আর যেগুলো ভিজে ছিল সবগুলো বাইরে মেলে দিচ্ছিলাম, যেহেতু বাইরে অনেকটা রোদ বেরিয়ে গিয়ে। যে বিছানাটা গুছাচ্ছিলাম সেই বিছানাটা আমার বর চলে যাওয়ার পর থেকে আমরা ওই বিছানায় থাকি না, আমরা আরেকটা ঘরের বিছানায় থাকি। তো ওই ঘরের বিছানায় যেহেতু কাপড় চোপড় ছিল ভিজে, তো তাই ভাবলাম বাইরে রোদে বের করে দেই। তো তার জন্য সব বাইরে মিলে দিয়েছি। আর এসেছি আর একটা ঝাড়ু নিয়ে বিছানাটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু কাগজ বেছানো আছে মানে চাদরের ওপরে, তো সেরকম একটা ময়লা হয় না। তো তবুও একটু কাগজটা ঝেড়ে রাখলে মনে হয় পরিষ্কার থাকে, তার জন্য ভালো করে একটু গুছিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো চলো, ভালো করে তো পরিষ্কার করে নিয়েছি। আর আমরা এই ঘরটায় থাকি, আর যে ঘরটা পরিষ্কার করেছি সেই ঘরটায় কেন থাকি না তোমাদেরকে বলি। তো আমার বর যখন থাকে ওই ঘরটায়, যেহেতু বিছানাটা বড়, তো থাকতে অনেকটা সুবিধে হয়। তো আমরা থাকি না, আমার দুটো ছেলে আর আমি। আমার দুটো ছেলে তো ওই ঘরে থাকতে চায় না, আর তার উপরে আমার বর যখন না থাকে আমরা ওই ঘরে থাকি না। তো সেই জন্য একটা ভয় ভয় কাজ করে, যখন আমার বর থাকে তখন থাকি ওই ঘরে। তো দেখো, এইটুকু খাটের মধ্যে আমরা 3জনা থাকি, তো একটু অসুবিধা হয়, কিন্তু মনের ভয়ের কাছে তো কোনো ভয় নেই। তো তার জন্য ওই ঘরে চাইলেও থাকতে পারি না, একটা ভয় হয়, রাতে ঘুম হয় না, এরকম ভয় হয়। তো যেহেতু আমার ঘরের সামনে একটা বড় সবেদা গাছ আছে, মানে পিছনেও একটা বড় সবেদা গাছ আছে, সেরকম কিছু না যে গাছ আছে বলে ভয় লাগে, তো তবু মনের দিক থেকে একটা ভয় লাগে। তো তার জন্য। আর দেখো, তাছাড়া আমার বর তো প্রায় 2 সপ্তাহ মতো ঘরে টানা ছিল। তো যেহেতু একটা অন্যরকম ছিল ঘর বাড়ি, ভালো লাগতো। তো চলে যাওয়ার পরে অনেকটা খালি খালি মনে হয়, আর একটা ভয় ভয় কাজ করে, ঘরের ভিতরে একা থাকতে পারি না। দুটো ছেলে যেহেতু ঘুমিয়ে পড়লে আমি একা, অনেক সময় অনেক রাতে শুই, আবার অনেক সময় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তো অনেক বক বক করলাম তোমাদের সাথে কথা বলতে বলতে, দুটো বিছানা গুছিয়ে নিয়েছি। আর কালকে বিকালে যে থালা বাসনগুলো ধুয়েছিলাম একটা ডিশের মধ্যে, তো ওগুলো সব ওরকম ভাবে রাখা ছিল। তো আগে ওগুলো আমি যেখানে যেখানে যে জিনিস থাকে সবগুলো গুছিয়ে নিচ্ছি ভালো করে। আর আমি যে বলেছিলাম আমার বড় ছেলেকে দোকানে পাঠিয়েছি, তো ও রুটি আনতে গিয়েছিল, রুটি আর সাথে আমি ডালও বলে দিয়েছিলাম আজকে যেহেতু ডাল রান্না করব। ওদের দুজনের তো খুব খিদে লেগেছে, আর যেহেতু আমার টেবিলটা অনেকটা ছোট, তো কাজগুলো সব কমপ্লিট না করে কিছু করতে পারি না, হাতের কাছে জিনিসপত্র থাকে। তো তার জন্য সবকিছু একদম গুছিয়ে সরিয়ে দিয়ে তারপরে আমি রুটিগুলো বানিয়ে দেব। তো তার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। আর আমার বড় ছেলেটা বারবার পিছন থেকে বলছে আমার যে খিদে পেয়েছে তাড়াতাড়ি করো, কিন্তু আমার তো কাজের শেষ নেই। অবশেষে সব গুছিয়ে নিয়েছি। আর যেগুলো এঁটো বাসন ছিল, হাঁড়ি ছিল, সেগুলো সব বাইরে রেখে এসেছি গুছিয়ে, কেননা মুখ হাত ধুতে যাব, তখন গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। তো তার জন্য বাইরে রেখে এসছি। তো দেখো, হাঁড়ি বাসনগুলো খালি করেও কাজ শেষ হয় না, আবারও একটু টেবিলটা মুছে নিচ্ছিলাম, যেহেতু এখানে এঁটো থালা বাসনগুলো সব গুছিয়েছি এর উপরে, তো কিছু পানি টানি পড়েছিল এঁটো, তো তার জন্য ভালো করে আবার কাগজটা মুছে নিয়েছি কাপড় দিয়ে। তো তারপরে দেখি হাঁড়িতে পান্তা আছে, তো পান্তাটাও বের করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি রুটিগুলো সব বের করে মানে কেটে নেবো আর কি, যেরকম স্লাইস রুটি কাটা থাকে ওরকম আমি পাতলা পাতলা করে কেটে নেবো। একটা রুটি দুটো করব। রুটিটা আমি কেমন করে ভাজি তোমাদের সবটা দেখাবো। আর হ্যাঁ, আমার ব্লগ যারা দেখছো এখন, তো যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে করে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও তো দিতেই হবে প্রত্যেকদিন, আবার একদিন পরে। তো আজকের ভিডিওটা আনার নতুন একটা কারণ আছে। তো একটা আপু আমাকে কমেন্ট করেছিল
এর আগের ভিডিও আমি একটা দিয়েছি, আমার যতদূর জানা যে ওই ভিডিওটাতেই কমেন্ট করেছিল একটা আপু যে আপু তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা রইলো, নতুন কোনো ভিডিওর অপেক্ষায় থাকবো, এরকম একটা কমেন্ট করেছিল। তো সেই কমেন্টটা দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে, খুব খুশি হয়েছি। আর নতুন কোনো ভিডিও আনার একটা আলাদাই একটা আনন্দ হচ্ছিল। সেদিন জানতাম যে আমার ভিডিও গেলে দেখে কিন্তু না, কেউ কেউ আমার ভিডিওর অপেক্ষায় থাকে, এটাও জেনে খুব ভালো লাগলো। তো তোমরা অনেকেই আছো কমেন্ট করো, ভাবো যে হ্যাঁ আমাদের কমেন্টটা দেখবে কি না, আমাদের কমেন্টটা চোখে পড়বে কি না। তো সত্যি কথা বলছি, তোমাদের সবার কমেন্ট আমি চেক করি, যে কেননা আমরা নতুন ব্লগার বা ভিডিও করছি, আমরা কমেন্টটাই বেশি চেক করি। সত্যি কথা বলতে যে আমি তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো, এত সাপোর্ট পাবো, এত তোমরা আমাকে মানে কমেন্ট করবে ভালো ভালো, তো সত্যি কথা বলতে আমি কোনোদিনও ভাবিনি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ রইলো তোমাদেরকে। আর হ্যাঁ, ভিডিও দেখে একটা করে কমেন্ট করে দিয়ে ছোট্ট করে, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আনতে অনেকটাই ভালো লাগে। তো এখানে সব রুটিগুলো আমি পিস করে কেটে নিয়েছিলাম, একটা একটা রুটি দুটো করেছি, এখানে ছিল 4টে রুটি, তো 8টা হয়েছে। তো রুটিগুলো আমি হালকা হালকা একটু চর্বি তেল দিয়ে রুটিগুলো সব ভেজে নিয়েছি। রুটিগুলো তো ভাজা হয়ে গেছে, আর এখানে আমি দুধ বসিয়েছিলাম, যে রুটিগুলো ভাজছি আর একটু দুধ বসাই চা করব। সত্যি কথা আজকের অনেক ভাগ্যটাই খারাপ যে দুধটা পুরো কেটে গেছে, একদম ছানা হয়ে গেছে কেটে। তো কি আর হবে, চাটা তো হলো না, আর এই রুটিই খাবো। তো তার জন্য ভালো করে রুটিগুলো একটু মাখন লাগিয়ে নিচ্ছিলাম, আর মাখন দিয়ে ওপরে থেকে একটু চিনি ছড়িয়ে দেবো। তো এরকম করে খেতে খুব ভালো লাগে। আমার বর যখন থাকে এই রুটিটাই বেশি পছন্দ করে এরকম করে খেতে। তো মাখনটা আমরা আজকেরই কিনে নিই, বা এখনকার মাখন না, মাখনটা হচ্ছে প্রায় এখন থেকে 3-4 মাস আগেকার মাখন। তো ফ্রিজে ছিল, যেহেতু ফ্রিজ সবসময় চালাই তো খারাপ হয় না, একদম ভালো ছিল, ডেটও ছিল। তো দেখে মাখনটা খাওয়া আর কি ফের। তো মাখনটা এনেছিল, আমার একবার শরীর খারাপ হয়েছিল, খুব অসুস্থ ছিলাম, তো একটা জ্যাম, একটা মাখন, সাথে ব্রেড রুটি, কিছু ফলমূল এনেছিল। তো আমি আমার যতদূর মনে আছে যে আমি প্রথমের কোনো একটা ব্লগে আমি সবকিছু দেখিয়েছিলাম। আর জ্যামটা খাওয়া হয়ে গেছিল, যেহেতু জ্যামটা মিষ্টি ছিল। তো আমার দুটো ছেলে এমনি শুধু খেত মাঝে মাঝে, তো সেরকম করে খাওয়া হয়ে গেছে। আর যেহেতু মাখনটা শুধু খাওয়া যায়, তো মাখনটা ওরকম ছিল, যখন রুটি আনি বা রুটি বানাই ঘরে তখন মাখনটা খাওয়া হয়। ওদিকে দুধটা তো কেটে গেছে, আর রুটিটা মাখন লাগিয়ে দুটো ছেলেকে খাইয়ে আমিও একটা রুটি খেয়ে তারপরে মুখ হাত ধুয়ে কিছু হাঁড়ি বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম, নিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি ডালটাও ভিজিয়ে রেখে গিয়েছিলাম, তো এসে রান্না বসিয়ে দিয়েছি। আর ডালটা একদম হাত ঘষে, যেরকম হালকা একটু আদা রসুন দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, আর একটু তেল সামান্য একটু। তো আমার ছেলেরা যেহেতু দুটো ছেলে খাবে, তো তার জন্য একদম কম মশলায় আর ঝাল, বিনা ঝালেরই ডাল রান্না করব, ঝাল দেবো না। তো দুটো গ্যাস, একটা গ্যাসে বসানো আছে ভাত, আর একটা চুলোয় আছে ভাজা হচ্ছে। আমি ভাজা দিয়েই খাবো, আর আমার দুটো ছেলে ডাল দিয়ে খাবে। তো ডালটা হাত ঘষে আমি মানে এক সাইড করে রেখে দিয়েছি পানি টানি দিয়ে। এই ভাজাটা হচ্ছে পাতাকপি ভাজা। তো আমার বর কাজে চলে যাবে জেনে আমি আমার বরের কাছে দিয়েছিলাম কিছু বাজার করতে। তো দুটো তিনটে সবজি, আলু পেঁয়াজ যা যা লাগে আর কি, সব বাজার কিছু কিছু করে দিয়ে গেছিল। আর বাজারে গিয়ে বাজার করাটা তো আমার পক্ষে সম্ভব না, আর আমার ভালো লাগে না বাজার। তার জন্য যেগুলো দরকার সেগুলো কিছু কিছু এনেছি, আর কিছু কিছু বাকি আছে, সেগুলো দেখি যদি লাগে তাহলে নিজে গিয়ে বাজার থেকে আনতে হবে। তো কথা বলতে বলতে ভাতটাও ফুটে গেছে, আর এদিকে ভাজাটা প্রায় হয়ে এসছে। আর বাইরে এত জোরে ধূপ বেরিয়েছে, আর জানি না পানি হবে কিনা, কিন্তু প্রচুর গরম পড়ছে। রান্না করতে করতে ভাবলাম যে বাইরে কাপড়গুলো একদম রোদে জ্বলে যাচ্ছে, তো কাপড়গুলো তুলে নিয়ে আসি গুছিয়ে। তো ওদিকে আমি ভাজাটা একদম আস্তে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আর ভাতটাও ফুটছে, যেহেতু ভাতটাও আস্তে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে ফুটছে। তো এর মধ্যে আমি কাপড়গুলো এক এক করে গুছিয়ে ভাঁজ করে তারপর তুলে নিচ্ছি। কাপড় গোছাচ্ছি, আর পিছনের একটা টেনশন হচ্ছে যে আমি গ্যাসে তো ভাজাটা তো আস্তে করে দিয়েছি, ভাজা যেহেতু পানি টানি, তো যদি ধরে লাগে, যদি পুড়ে যায়, তো সেই টেনশনটাও হচ্ছে মাথায়। তো ওই জন্য তাড়াহুড়ো করে কাপড়গুলো কোনো রকম তুলে নিয়েছি, কাপড়গুলো তো গুছিয়ে নিয়েছি। আর ওদিকে একটু দেখছিলাম গ্যাসের কাছে গিয়ে যে সেরকম ভাজাটা পুড়ে যাচ্ছে কিনা বা নিচে ধরে যাচ্ছে কিনা, কিন্তু দেখলাম যে না,
ঠিক আছে। তো তারপরে সেই কাপড়গুলো সব যে যেখানে থাকে, আমার ছেলেদের কাপড় এক জায়গায়, আমাদের কাপড় আরেক জায়গায়, তো সবগুলো তুলে দিচ্ছিলাম। আর এখানে আমার ছোট ছেলেটার কিছু গেঞ্জি ছিল যেগুলো একটু নতুন, সেগুলো আবার আলমারিতে গুছিয়ে দিচ্ছি। আর আমার বর যেহেতু নতুন জায়গায় কাজে গিয়েছে, তো খাওয়া দাওয়া করার পরে দেখছি ফোন করেছিল। তো যেহেতু কালকে পৌঁছেছে, তো কালকে কাজ করিনি, আজকে সকাল থেকে কাজ করছে। তো ফোনে বলছিল যে সব ঠিক আছে, কাজ কাম করছি আজকে থেকে, তো দোয়া করো যে নিয়েতে এসছি, নিয়ে যেন পুরো হয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সব ঠিক রেখেছে আর সবাই ভালো আছে। তো জানি না আগে গিয়ে কেমন থাকবো না থাকবো, আশা করছি ভালো, আল্লাহ পাক ভালো রাখবে। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আনন্দে থাকো। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটা হয়ে গেছে, আর শুধু ভাতে একটু ফ্যান ঝাড়তে বাকি আছে, তো ভাতের ফ্যান ঝাড়িয়ে নেব। আর এখানে ভাজা হয়ে গেছে, ভাতের ফ্যান ঝাড়িয়ে আমি গ্যাসে একটু বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে। তো ভাতটা হয়ে গেছে, আর একটু টেবিলটা মুছে নিচ্ছিলাম ভালো করে। ডালও হয়ে গেছে, তো রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। তো আর হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি তোমাদের সাথে। তো আমার বর যখন ফোনে কথা বলছিল, কথা বলতে বলতে ছিপ ফেলে মাছও ধরেছি, তো পরে দেখাচ্ছি। আর এখানে আমার রান্না সব হয়ে গেছে, আর আমার রান্নার ভিতর আজকে ম্যাজিক হয়েছে। তো যেহেতু আমি পাতাকপিটা ভাজা করছিলাম, তো ডিমের তরকারি ছিল একটু, তো পাতাকপির তরকারির সাথে দিয়ে একদম গরম করে নিয়েছি একসাথে করে, তো শুধু ভাজা, তো তার জন্য। আর সব ভাতও হয়ে গেছে, আর সেই মাছ ছিল এখানে, ধুয়ে দিয়েছিল আমার যা। তো সেই মাছগুলো এখন আমি কলের পানিতে, মাছটা ফ্রিজেই রাখবো। তো চলো, ব্লগটা এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।